আইএমএফ ঋণের অর্থ ছাড়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। রাজস্ব আদায়ে বড় ঘাটতির কারণেই এ সংকট। বছরের মাঝামাঝি ঢালু শুল্ক কর বাড়িয়েও মেলেনি সুফল। তাই আইএমএফের চতুর্থ কিস্তির অর্থ ছাড় নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সরকারের ধারণা আগামী জুনে 2 কিস্তির অর্থ মিলতে পারে। তবে আর্থিক অবস্থা পর্যবেক্ষণে আবারও দেশে আসবে আইএমএফ মিশন। রাজস্ব আহরণই সরকারি আয়ের প্রধান উৎস। দেশের অভ্যন্তর থেকে সরকার যে আয় করে তার সিংহভাগের যোগান দেয় এনবিআর। রাজস্ব আয় বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ করে পরিবর্তিত এই সময়ে রাজস্ব বৃদ্ধিতে হাতে নেওয়া হয়েছে সংস্কার উদ্যোগ, কিন্তু তারপরও মিলছে না কাঙ্ক্ষিত আয়। জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে লক্ষ্য থেকে ঘাটতি 52,000 কোটি টাকা। গেল জুন মাস পর্যন্ত যে লক্ষ্য নির্ধারণ ছিল তাও অর্জন হয়নি। আইএমএফ কয়েকটা আফ্রিকান কান্ট্রি নিয়ে যেটা করেছে যে কর প্রশাসনকে যদি শক্তিশালী, অটোমেশন, স্ট্রেনথেনিং সেইভাবে যদি করা যায়, জিডিপির 2 to 3% কর বাড়ানো যায়। তো আমাদের এখন 8-এর নিচে আছে, ধরেন 7.5 বা এটাকে 10 করা কোনো ব্যাপারই না। 470 কোটি ডলারের ঋণ পেতে 6 মাসে 2,15,100 কোটি টাকার রাজস্ব লক্ষ্য নির্ধারণ করে দেয় আইএমএফ। তবে সব মিলিয়ে আদায় হয়েছে 1,62,892 কোটি টাকা। ব্যবসা বাণিজ্য হতে হবে, একটা মানুষের মধ্যে আস্থাহীনতা এইটা যাতে না হয়। তাহলে ব্যবসার পরিবেশকে আপনি নষ্ট করতে পারবেন না। সিস্টেমগুলোকে যদি অটোমেটেড করা যায়, আমি কত পরিমাণ ভিএটি দিচ্ছি এর সাথে ইনকাম ট্যাক্সকে ট্যাগ করা যায়, এগুলো তো নাই। এই জিনিসগুলোকে আমি বলবো অন্তর্বর্তীকাল সরকারের এইগুলোর উপর জোর দেওয়া। গেল ফেব্রুয়ারি মাসে চতুর্থ কিস্তির 64 কোটি 50 লাখ ডলার ছাড় করার কথা থাকলেও তা হয়নি। ধারণা করা যাচ্ছে রাজস্ব আহরণের শর্ত পূরণ না হওয়া এবং সার্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় অর্থ ছাড় আটকে দিয়েছে ঋণদাতা এই সংস্থা। মাঝখানে এসে সরকারের অর্থের প্রয়োজনে তারা কিন্তু ভ্যাট বৃদ্ধি করে একটা রাজস্ব আহরণের উদ্যোগ নিয়েছিল। এটা কিন্তু আমাদের ইনফ্লেশনকে, মুদ্রাস্ফীতিকে আরও ত্বরান্বিত করেছে। কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যায়, আর আপনার যদি বিজনেস অপারেশনাল কস্ট যদি বেড়ে যায় তাহলে তো আমার প্রফিটেবিলিটি কমে যাবে। প্রফিটেবিলিটি যদি কমে যায়, আমার সেভিংস কমে যাবে এবং আমার নতুন বিনিয়োগের ক্ষেত্র কমে যাবে। ফলে আপনার ইনভেস্টমেন্ট কম হবে, কর্মসুযোগ সৃষ্টি কম হবে। এ পর্যন্ত 3 কিস্তির 230 কোটি ডলার ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে ঋণের অর্থ না পেলেও সামাল দেওয়া যাবে মুদ্রাবাজার ও রিজার্ভের পতন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।